করো না, সবকিছু অন রাখো। কিছু কিছু হোটেলে ওই নিজের বাড়িতে কি এটা করো, এটা কি ঠিক? আমরা এবার অর্ডার দেবো এইখানে। হসপিটালিটি ভীষণ ভালো। এই হচ্ছে আমাদের হোটেলের সুইট রুমটা, ঠিক আছে মা? এই তো এটা মায়েদের রুম, মারাও রেডি। আচ্ছা, তোমরাও কি সেই দলে পড়ো যারা হোটেলে আসলে যখন বেরো এসিটা অফ করো না, সবকিছু অন রাখো? কিছু কিছু হোটেলে ওই ব্যবস্থা থাকে যে ওই চাবিটা তুললে সব বন্ধ হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও কিছু যেসব হোটেলে থাকে না ওই রকম, তো সেই সব হোটেলে অনেকে আমি দেখেছি যে এসিটা অন করে রাখে, মানে রুমে ঢুকলেই যাতে রুমটা ঠান্ডা থাকে। নিজের বাড়িতে কি এটা করো, এটা কি ঠিক? রয়েছে আমাদের সকলের প্রিয় কেশব, দারুণ ঘুমেছে। মধুমণি, ও বাবা শাড়িটা তো সলিড, মা লক্ষ্মী শাড়ি সেন্টারের শাড়ি। ও টিভি ক্যাবিনেট ওখানে, ও আচ্ছা তোমাদেরকে দেখা যাবে, ও ওটা সকালবেলা দেখাবো। ওয়াশরুমের পাশে রয়েছে একটা ফ্রিজ, এখানে বসার জায়গা রয়েছে। হ্যালো, চলো আমরা এখন রয়েছি পুরীতে, দেখাই তোমাদেরকে রুম ট্যুর, হোটেল রুম ট্যুর। হোটেলটা দেখাবো কিরকম, দারুণ একটা ফাটাফাটি হোটেল। এর আগে এই হোটেলটা উঠিনি, তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, এই হচ্ছে আমাদের হোটেলের সুইট রুমটা, ঠিক আছে। ঢুকতেই তোমরা দেখো এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এখানে রয়েছে তোমার এই জিনিসপত্র রাখতে পারে। এখানে ঠাকুর রয়েছে, জয় জগন্নাথ, জগন্নাথ দেব রয়েছে, পুরী মানে জগন্নাথ তো হবেই। তো এইখানে রয়েছে ওয়াশরুম, খোল বাবা খোল খোল, এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমের পাশে রয়েছে একটা ফ্রিজ, এখানে বসার জায়গা রয়েছে, এখানে মিষ্টি সোফা রয়েছে, এখানে কিচেন এরিয়া রয়েছে, এখানে আবার দেখো সুটকেস। আচ্ছা, এখানে চা কফি যারা খেতে চায় খেতে পারে। এইখানে রয়েছে আমাদের সকলের প্রিয় কেশব, দারুণ ঘুমেছে। মধুমণি, ও বাবা শাড়িটা তো সলিড, মা লক্ষ্মী শাড়ি সেন্টারের শাড়ি। ও টিভি ক্যাবিনেট ওখানে, ও আচ্ছা তোমাদেরকে দেখা যাবে, ও ওটা সকালবেলা দেখাবো। সকালে ভিউটা অসাধারণ, কালকে সকালে দেখাবো। এইখানে আরেকটা বাথরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা ওয়াশরুম। আর ঠিক উল্টো দিকে রয়েছে মায়েদের রুম, মায়েদের রুমে যাব, সেটাও দেখাবো তোমাদেরকে। সামনাসামনি দুটো রুম, এটা 6th ফ্লোরে বাই দ্য ওয়ে। খুব ভালো লেগেছে পুরো বিষয়টা। এবার আমরা যাবো মন্দিরে। মন্দিরে তো আবার মোবাইল ইজ নট অ্যালাউড, তো গাড়িতে রেখে দেবো। মা, এই তো এটা মায়েদের রুম, মারাও রেডি। রুম ট্যুর তো হয়ে গেল, তোমাদের রুম দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট জিনিস বলি। আচ্ছা, তোমরাও কি সেই দলে পড়ো যারা হোটেলে আসলে যখন বেরো এসিটা অফ করো না, সবকিছু অন রাখো? কিছু কিছু হোটেলে ওই ব্যবস্থা থাকে যে ওই চাবিটা তুললে সব বন্ধ হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও কিছু যেসব হোটেলে থাকে না ওই রকম, তো সেই সব হোটেলে অনেকে আমি দেখেছি যে এসিটা অন করে রাখে, মানে রুমে ঢুকলেই যাতে রুমটা ঠান্ডা থাকে। নিজের বাড়িতে কি এটা করো, এটা কি ঠিক? দেখো, একটা জিনিস বলছি, তুমি ভাবছো যে আমি বিরাট আর প্রফিট করছি, হোটেলে আমি ঢুকে আরাম করে থাকছি, এই তো কত টাকা খরচ করালাম, কিন্তু এনভায়রনমেন্ট, ইলেকট্রিসিটি শেষ হয়ে গেলে কিন্তু শুধু আমার জন্য শেষ হবে না, তোমার জন্য, সকলের জন্য শেষ হবে। তো আমাদের সকলের উচিত ইলেকট্রিসিটিকে বাঁচানো, সেভ করে রাখা। এবং যারা এইগুলো করে না, আমার মনে হয় তারা অ্যাকচুয়ালি খুব ছোট মনের মানুষ। আমার সাথে যদি তোমরা এগ্রি করো তাহলে কমেন্ট করে জানাও। আমি সবসময় সব আলো নিভিয়ে দিই, একটা হয়তো কোনো কারণে একটা আলো হয়তো অন রাখলাম, বাকি সব, যেমন এসি অফ হয়ে গেছে, এসি অফ হয়ে গেছে, রেফ্রিজারেটরে যদি কিছু থাকে সেটা অন রাখবো, অরেলস তাহলে এটা অফ করে দেবো, একটা আলো জ্বলবো, এখানে একটা আলো জ্বলবে, আর ফ্যান তো বন্ধই থাকবে। কিন্তু আমি দেখেছি প্রচুর মানুষ এরা করে, তো এটা আমার পছন্দ নয়। তো তোমরা কমেন্ট করে জানো টাটা, যদি তোমরা কেউ করে থাকো, এরকম কেউ করো। আমার মানে দেখো কি বলো তো, আমার কথা শুনে যদি তুমি চেঞ্জ করো এরপর থেকে খুব ভালো লাগে। চালা লাগবে, ফিরে আসছি একটা নতুন ভাবে। তো আমরা এখন এখানে এলসিডি স্ক্রিনে মেনু দিচ্ছে, তোমরা দেখে নাও। এখানে দেখো যখন মেনু দিচ্ছে, এই মেনুটা আমরা এবার অর্ডার দেবো এইখানে। এখানে আমরা অর্ডার দেব, অর্ডার দিয়ে এখন এখানে আগে লাঞ্চটা করে নিতে হবে, কারণ 3টের সময় রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখানে লাঞ্চটা করে নেবো। ওদিকে মামুনি বাপিও আসছে, চলে এসেছে বলতে বলতে। এদের হসপিটালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমরা এখন এখান থেকে অলরেডি সিলেক্ট করে নিয়েছি, যেমন জিরা রাইস নেব, ডাল, ইয়েলো ডাল বা ফ্রাই ডাল নেব, এগ কারি নেব, এদিকে মিক্স ভেজ নেব, গ্রিন স্যালাড, রায়তা, এগুলো নেব। আচ্ছা, সো এইটা হচ্ছে আনান্যা পাম বিচ, জগন্নাথ পুরী বিচ হোমস্টে। রাইট। তো দিস ইজ ওয়ান অফ our first very new experiences of staying in a homestay. দেখো, আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলে দিচ্ছি। প্রথমে ঢুকে মনে হয়েছিল এটা কোনো
পশ অ্যাপার্টমেন্টে ঢুকছি, হ্যাঁ, হ্যাঁ। হাই রাইজ যেরকম হয়। তো তারপর ঢুকলাম, আমাদের হসপিটালিটি খুব ভালো, প্রচণ্ড ওয়েলকামিং, খুব সিকিউর জায়গা, সিকিউরিটি রয়েছে। হ্যাঁ। তো এরকম আমরা আগে কখনো এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। জায়গাটা একটুখানি 0.5-এ নামা, সুবিধা হবে। দাঁড়াও, এই দেখো, হ্যাঁ। তুমি ধরে করতে পারবে ভালো। তো জায়গাটা খুবই ভালো, আমাদের একটু দেখিয়ে দিই। দেখো, আউটসাইডে পার্কিংয়েরও কোনো চাপ নেই। তো যেটা আমাদের মেন কনসার্ন ছিল যে পার্কিং, তো খাবারের সুন্দর আমাদের মেনু দিয়ে দিয়েছে। তো আমরা অর্ডার করেছি জিরা রাইস 3টে, তারপর তোমার এগ কারি আছে, আমাদের রায়তা আছে, গ্রিন স্যালাড আছে, তোমার পনির আছে, সব কিছু মিলিয়ে 1800 টাকা মতো বিল হচ্ছে। মানে একদমই বেশি না, 5 জন মিলে খাচ্ছি, কম আর কি হবে। তো মা বাবা ভেজ খাচ্ছে, আমরা এগ খাচ্ছি। এতটা জার্নি করেছি, চিকেন ফিশ এখন ইচ্ছা করছে না, কাল থেকে ডেফিনেটলি ট্রাই করবো। আর একটা জিনিস সেটা বলছি যে এটা না, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এর আগে আমরা কখনো এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। লবি এরিয়া দেখে বুঝতে পারছো, এটা একটা প্রপার হাই রাইজ কমপ্লেক্স যেরকম হয় সেই রকম। অনেকটা ওপেন স্পেস আছে, আর 6তলা রুম, এর 6th মধ্যে ফ্লোরে। আমরা রুমগুলো দেখেছি। হ্যাঁ, রুমটা দেখা যেটা একটা মানে প্রথমেই যেটা আর কি করা হয়, যে কোনো সোসাইটিতে বা যে কোনো হোমস্টে বা হোটেলে এসে প্রথমে আমাদেরকে রুম সিলেক্ট করতে দেওয়া হয়। তো রুমগুলো গিয়ে দেখেছি 6th ফ্লোরে আমরা আমাদের মানে রাজা আমার এসবের একটা রুম আর মামনি বাপির আরেকটা রুম, দুটো রুম আমরা বুক করেছিলাম। তো একটা ফ্যামিলি সুইট নেওয়া হয়েছে আর একটা প্রিমিয়াম সুইট নেওয়া হয়েছে, একটা সি ফেসিং আর একটা সিটি ফেসিং। তোমাদের দেখাবো, তোমাদের জাস্ট রুম টুরটা করাবো, তোমরা দেখবে যে কি হোটেলে রাজা বুক করেছে। এটা খুব ভালো, অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। আরেকটা খুব অন্যরকম লেগেছে, মেনুটা সিলেক্ট করা হয়েছে এখানে বড় এলসিডিতে, ওরা মেনু মানে রিমোট দিয়ে করছে। দেখো, এখান দিয়ে আমরা সিলেক্ট করে যে কী কী খাবার মানে কী কী খাবার আমরা খাবো, বিলটা করে এখানে পেমেন্ট করতে হয়েছে। এবার ক্যান্টিন এরিয়া, রেস্টুরেন্ট। আমরা এখন রেস্টুরেন্টে, আমরা আগে তোমাদের রুমটা না দেখি কেন আগে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, তার কারণ 3টের সময় ক্লোজ হয়ে যাবে। সো আমরা এখন এই জাস্ট ঢুকলাম তো খেয়ে নেবো। এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়া, জাস্ট সি এত বড় রেস্টুরেন্ট। মামুনি বাপিরা বসেছে, মানে আমরাও বসবো আর কি। মামুনি বাপি আর কেশব এখানে বসে গেছে অলরেডি। আমরা এবার খাবো। হ্যাঁ হ্যাঁ, ওটা পাখার তলায় বলে। সো আমাদের কুপন নাম্বার কল আউট করেছে, আমাদের খাবার এসে গেছে। সো আমরা খাবারটা নিয়ে এখানে চলে আসছি। দেখো, আমাদের জিরা রাইস এসে গেছে, স্যালাড, এই হচ্ছে রায়তা, এগ কারি, ডাল ফ্রাই, মিক্স ভেজিটেবল, এটা হচ্ছে পনির, 2 রকম পনিরের প্রিপারেশন। এগ কারি দিচ্ছি লে বাবালে, দিচ্ছি। এবার এগ কারি চাইছে। কেশব, কেমন খাচ্ছ তুমি? ভালো করছি। এই দেখো, ডিমের কারি দেওয়া ভাতটা বললো যে ভীষণ ভালো লাগবে, তাই তো? আমার ভাতটা আমি জানি হা করো, একটু হা করো। রুমে যাবি না, বড় হা। ভীষণ ভালো খাবার এখানে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভীষণ ভালো খাবার। ডিমের কারিটা খুবই ভালো, ডাল ফ্রাইটাও ভীষণ ভালো। আর জানো তো, মানে এমনি ভাতের চেয়েও জিরা রাইসের কিন্তু একটা আলাদা টেস্ট। কি খাচ্ছ? লেবু খাচ্ছ? হ্যাঁ, কি ভালো। ভালো। তুমি কেমন খাচ্ছ সবাইকে ম্যাম বলো। তো বলে এটা খেতে, টক খেতে বলে। ম্যাম বলে? আচ্ছা, তুমি টক কিন্তু হেলদি। টক কিন্তু হেলদি। বাপরে, তোমার কিরম লাগছে খেতে? ভালো তো? ভীষণ ভালো খাবার, বললাম। কেশবেরও খুব ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। তো এখন আমি ডাল ফ্রাই দিয়ে ভাতটা খাচ্ছি। আমি তো আসলাম জোর করে আসতে। আমি তো আসতাম জোর করে আসতে, কিন্তু আসতে না। ও, তুমি জোর করছো বলে পুরী আসা হয়েছে, তাই তো? এটা ঠিক, বাচ্চারা জোর না করলে হয়? বাচ্চারাই তো জোর করবে পুরী আসার জন্য, তাই না? হ্যাঁ। চলো। কি হবে বলতো? কেলেঙ্কার কাণ্ড। কেলেঙ্কারি কাণ্ড হবে কেন? না, ও বেশি। তোমার হাতে দেবো, দাঁড়া। ফেলে দিও না, দেখবে ফেলে গেল, পড়ে গেল। কেন? এই চলছে। না নিচ্ছি। এই চলছে, তাকে কিছুতেই খাওয়ানো যাবে না, সে নিজে খাবে একা একা। দেখো, নিজে খাচ্ছে।